আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে চাপের মুখে গাজা থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হামাস ইসরায়েল আলোচনা সর্বশেষ যে তথ্য জানা গেল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবশেষে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েল। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর শনিবার এই অনুমোদন দেয় দখলদার সরকার। রোববার ইসরায়েলি দৈনিক হারেজ্জ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পরিকল্পনাগুলোর মধ্যে নেটজানিম করিডোর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যা গাজাকে দুই ভাগে বিভক্ত করে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী, তবু তারা বলছে যে তারা তাদের সেনা সরিয়ে নিতে প্রস্তুত এবং সরকারের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামাস যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক কবে নাগাদ তাদের সেনা সদস্যদের গাজা থেকে সরিয়ে নেবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে আলোচনার জন্য গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নোয়া এবং শিনবেতের প্রধান রোনের বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হবে। সেই মোতাবেক ইসরায়েলের ওই দুই প্রতিনিধি আলোচনার জন্য শনিবার কাতারে পৌঁছান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য ওই ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইদিয়ত আহরোনাথের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির 90% বিবরণ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তেমন কিছুই জানায়নি গণমাধ্যমটি। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় দখলদার ইসরায়েল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনের অঙ্গ মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুতিরা এই হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের টিভি চ্যানেল শনিবার এক প্রতিবেদনে বলেছে, আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চ্যানেলটি জানায়, একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেল আবিব এই আশঙ্কা প্রকাশ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠী অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানায়, ইসরায়েলি, মার্কিন, ব্রিটিশ যুদ্ধ বিমানগুলোর রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে। এছাড়া হুদেইদা ও রাস ইসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর হামলা করার পর ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজা উপত্যকা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে, যা ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে শনিবারের এই ঘোষণা উভয়ের মধ্যে শত্রুতা বন্ধ করার প্রচেষ্টার সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। হামাসের মুখপাত্র জিহাদ তাহা এদিন লন্ডন ভিত্তিক প্যান আরব সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদ টিভিকে জানান, মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের শর্তাবলী নিয়ে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। তিনি এ সময় উল্লেখ করেন যে দোহায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিনিধি এই ব্যবস্থাগুলোর অনুমোদন এবং চুক্তি স্বাক্ষরের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এদিকে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনাগুলো ইতিবাচকভাবে এগিয়েছে বলেই জানা গেছে। কাতার ভিত্তিক আল আরবি টিভি জানিয়েছে, হামাসের কর্মকর্তারা বলছেন আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পরবর্তী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। আল আরবি টিভি জানিয়েছে, খসড়া প্রাথমিক পর্যায়ে ইসরায়েলি সেনার নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে প্রত্যাহার করা হবে, যার মধ্যে রয়েছে গাজার দক্ষিণে রাফা সীমান্ত এবং গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফিক করিডোর। সেই সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক সপ্তাহ পর বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে চুক্তির বিষয়ে বিস্তারিত একটি বাস্তবায়নের সময়সূচি এবং শুরুর তারিখ প্রকাশ করবে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে একটি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে। তারও আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক আহ্বান জানালেও দখলদার ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে গণহত্যা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।